এখন কত দিতে হবে? দাম ছিল 20-30 দাম ছিল। টোটাল 2টা মিলে 1,20,000 মতো লাগবে। 4টা টেবিলে 5-5 করে। রাজুক জুড়ে যে দুর্নীতির চিত্র তালার সামনে এনেছিল তা দেখে সবাই প্রশ্ন করেছে, কি হয় রাজুকে? অনুসন্ধান প্রচারের পর আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কমেন্ট বক্স ভরে গেছে। একটাই প্রশ্ন করেছে, কি ব্যবস্থা নিয়েছে রাজুক? এবার সেই প্রশ্নেরই উত্তর থাকবে। এরই মধ্যে কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর দুর্নীতির তথ্য তালাশের হাতে এসেছে। এবার তাদের মুখোশ উন্মোচন করার পালা। দিনের পর দিন করিমার হুমকি দিয়ে যাচ্ছে, হুমকি। এই সব অভিযোগ মিথ্যা, এগুলো আর কিছুই আমার না। এগুলো যদি থাকে আপনি একটা ইউনিয়ন, আমি সব লিখে দিয়ে দেবো। আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো, এগুলো তো চেয়ারম্যান চাঁদাবাজরা আসে, টাকা পয়সা চায়। রাজুকের নিচের স্তর থেকে ওপরের চেয়ার, কোথাও কোনো ছাড় নেই। ক্ষমতার অপব্যবহার আর সেবাগ্রহীতাদের জিম্মি করেছেন নিজেদের স্বার্থে, করেছেন জাল জালিয়াতিও। অনিয়ম আর দুর্নীতিকে তারা বানিয়েছেন মূল হাতিয়ার, আর সেই হাতিয়ার থেকে গড়েছেন অঢেল সম্পত্তি। ঘর জুড়ে আভিজাত্য আর আধুনিকতার ছোঁয়া, পরতে পরতে জড়িয়ে আছে সৌন্দর্য। এ যেন বিলাসী জীবনের এক জীবন্ত প্রতিচ্ছবি। চোখ ধাঁধানো এই সৌন্দর্য দেখে যে কেউ ভাবতে পারেন এটি হয়তো দেশের নাম করা কোনো ব্যবসায়ী বা মন্ত্রী মিনিস্টারের বাসস্থান। কিন্তু আপনার বা আমার ভাবনা ভুল। এই ফ্ল্যাটে বসবাস করেন দ্বিতীয় শ্রেণীর কর্মচারী রাজুকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান। রাজধানীর বাংলা মোটরের এই ভবনেই আলিশান ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকেন মনিরুজ্জামান। পরিচয় গোপন রেখে কথা হয় ভবনের নিরাপত্তা প্রহরী ও দায়িত্বরতদের সাথে। স্যার তো বাসে নাই, স্যারের কল দিতে বল। আমি স্যার কল তো ধরে না, বলছে পরে কল দিতে বল। মনিরুজ্জামান নামে ঠিক জায়গায় আসছে? হ্যাঁ, ঠিক জায়গায় আসছে। 2018 সালে ইমারত পরিদর্শক হিসেবে চাকরি জীবন শুরু করেন মনিরুজ্জামান। মাত্র 7 বছরের ব্যবধানে অঢেল সম্পদের মালিক হন এই কর্মকর্তা। বিস্মিত হলেন? এটি খুবই সামান্য। 45,000 টাকা বেতনে পাওয়া একজন কর্মকর্তা 7 বছরের চাকরি জীবনে কত টাকারই বা মালিক হতে পারেন? কিন্তু এই কর্মকর্তা দুহাতে টাকা কামিয়ে গড়েছেন সম্পদের অঢেল পাহাড়। তালাশের নজর এবার সেদিকে। মিরপুরের 60 ফিট সড়কের আমতলা টাওয়ার, এ ভবনে 1600 স্কোয়ারের ফ্ল্যাট রয়েছে মনিরুজ্জামানের। সেটি অবশ্য ভাড়া দেয়া। মনিরুজ্জামান না, ওই যে রাজুকের ইমারত পরিদর্শক, হ্যাঁ, ওটা ওনার মালিক ট্রেডার। হ্যাঁ, হ্যাঁ, ওইটা আমরা একটু ফ্ল্যাটটা দেখতে চাই। এটা কত স্কোয়ার ফিট? কত স্কোয়ার ফিট এটা? 1600। রাজধানীর মহাখালীর এই ভবনে রয়েছে 1400 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। মাস 4 আগে এই ফ্ল্যাটে থাকতেন তিনি। মনিরুজ্জামান স্যার কোনটা? এই তো এই সাইডে, ওই যে রাজুকে চাকরি করা যায়? এখানে কি স্যার থাকেন নাকি ভাড়া দেওয়া? স্যার থাকেন, ভাড়া দেয়। উত্তরার 17 নম্বর সেক্টরের এই নির্মাণাধীন ভবনেও রয়েছে মনিরুজ্জামানের শেয়ার। উত্তরার সেতু প্রজেক্টও শেয়ারে করেছেন এই বহুতল ভবন। মনিরুজ্জামান একটু মোড়া করে নাকি? হ্যাঁ, রাজুকের চাকরি করে উনি। জি জি জি, বই যে এখানেও আছে। তুরাগের বাউনিয়ার বাদালদির 12 তলা এই নির্মাণাধীন ভবনেও রয়েছে মনিরুজ্জামানের শেয়ার। ইঞ্জিনিয়ার মনিরুজ্জামানের ফ্ল্যাট আছে তো? কয়তলায় এটা? এটা আমরা এখন লটারি করে হয়নি। উনি আসে, ইঞ্জিনিয়ার সাহেব আসে এখানে? আছে মাঝে মাঝে। গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় 6 জন মিলে কিনেছেন 250% জমি। সেখানে গিয়ে দেখা মেলে সাইনবোর্ডের। ইতিমধ্যে মূল্য পরিশোধ করে রেজিস্ট্রি করেছেন তারা। জি, আসসালামু আলাইকুম। ইমান ভাই বলছেন? আচ্ছা, এই মনিরুজ্জামানকে যে রাজুকে চাকরি করে উনি? শুধু ঢাকাতে নয়, নিজ জেলা পটুয়াখালীতে নামে বেনামে কিনেছেন জমি। বরিশাল সদরে এই 10 কাঠা জমিতে 13 তলা ভবন নির্মাণের জন্য বরিশাল সিটি কর্পোরেশন থেকে নিয়েছেন ছাড়পত্র, নিয়েছেন নকশার অনুমোদনও।
রাজুক কর্মকর্তা মনিরুজ্জামান ওনার জায়গাতে এটা কানিজ্জাহান ওনার ওয়াইফ কানিজ্জাহান না ওনাকে এখানে আসেন না এটা তো সম্পূর্ণ এখন দায়িত্ব নিতে দিল। টেলিফোনে কথা হয় মনিরুজ্জামানের সাথে। তিনি অবশ্য এসব বিষয়ে কেয়ারই করেন না। এতগুলো সম্পত্তি আসলে কিভাবে বানিয়েছেন? আমার নামে দুদক মামলা আছে, সমস্যা নেই ভাই, আপনারা তো অডিটার কারণ নাই, দুদক ইনভেস্ট করতেছে, দুদক করতেছে, কথা বুঝতে পারছেন? এত মনে করেন যে ভয় দেওয়ার কিছু নাই। চতুর্থ শ্রেণীর পদে চুক্তিভিত্তিক নিয়োগ, এরপর দেন দরবার করে হয়ে যান রেখাকার। ততক্ষণে সিদ্ধস্ত হন জাল জালিয়াতিতে। এরপর টাকা কামানোর মেশিনে পরিণত হন রাজুকের আরেক কর্মচারী। শুধু মিরপুরে 3টি বহুতল ভবনের মালিক তিনি। শফিউল্লাহ বাবু রাজুকের রেখাকার। এই বাবুও অঢেল সম্পত্তির মালিক হয়েছেন রাজুকের চাকরির কল্যাণে। রাজধানীর 60 ফিট পীরের বাগের এই 10 তলা ভবনের মালিক শফিউল্লাহ বাবু। এলাকাবাসী এক নামেই বাবুর বাড়ি হিসেবেই চেনেন। রাজুকের বাবু ভাই এই যে এই বিল্ডিং এটা ওনার? হ্যাঁ পুরো বিল্ডিং 60 ফিট রোডের মধ্য পীরের বাগ রাস্তার সাথেই এই 6 তলা বাড়ির মালিকও শফিউল্লাহ বাবু। ভবনের ব্যবসায়ীরাও এর সত্যতা নিশ্চিত করেছেন। তবে এটি সম্প্রতি বিক্রি করা হয়েছে বলেও জানান। রাজুকের চাকরি করে বাবু ভাইয়ের বিল্ডিংটা এটা বেশি ফেলছে, কদিন আগে বিক্রি করছে। একই এলাকার 7 তলা এই ভবনের মালিকও শফিউল্লাহ বাবু। ডেভেলপার কোম্পানি তো না? বাবু সাহেবের নিজস্ব। এছাড়া প্লট, ফ্ল্যাট, দামি গাড়ি সবই রয়েছে তার। স্ত্রীকে সামনে রেখে করেছেন অপসরা হোমস লিমিটেড নামের ডেভেলপার ব্যবসা। এই যে বিল্ডিং এর ইয়া ছিল বাবু, দায়িত্ব বাবু। রাজুক যেন টাকার খনি, হোক সে ছোট চাকুরে কিংবা বড় কোনো কর্মকর্তা, প্রত্যেকেই যেন টাকা কামানোর মেশিন। বাড়ি গাড়ির মালিক থেকে বাদ যায়নি কম্পিউটার অপারেটর বা অফিস সহকারী। রাজধানীর উত্তরার 15 নম্বর সেক্টরের জি ব্লকে পাশাপাশি 2টি 6 কাটার প্লটের মালিক রাজুকের উত্তরা জোনাল অফিসের পরিচালক মোবারক হোসেন। একই ব্লকের এভিনিউ রোডের এই 3 কাঠার প্লটের মালিকও মোবারক। এটি মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া হয়েছে। মোবারক সাহেবকে আসে কিনা? না এখানে না আসে না, ভাড়া আমরা ভাড়া কত এটা? এটা এখন আমরা 60,000 টাকা দিচ্ছি। উত্তরার 1 তলা ভবন সহ এই জমির মালিকও মোবারক হোসেন। এটা কি মোবারক সাহেবের? এটা উত্তরার 13 নম্বর সেক্টরের এই ভবনে মোবারক হোসেনের রয়েছে আরও 2টি ফ্ল্যাট। রয়েছে একাধিক গাড়ি, পার্কিংয়ে দেখা মিলল সেসব গাড়িও। মোবারক সাহেব এই বিল্ডিং এ থাকে না? এটা 11টা তলা। হ্যাঁ ঠিক আছে স্যার। এসব সম্পত্তি ছাড়া নামে বেনামে অঢেল সম্পত্তি রয়েছে মোবারক হোসেনের। ঢাকার বিভিন্ন এলাকাসহ নিজ জেলা পাবনাতেও বিপুল পরিমাণ সম্পদ করেছেন এই কর্মকর্তা। কিভাবে এত সম্পদের মালিক হলেন মোবারক? এসব প্রশ্নের উত্তর জানতে তালাশ টিমকে দেখে রীতিমতো বিরক্ত হন। আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো, এগুলো তোমার চেয়ারম্যান চাঁদাবাজরা আসে, টাকা পয়সা চায়। রাজধানীর আফতাব নগরের এই 8 তলা ভবনের মালিক রাজুকের অফিস সহকারী জাফর সাদিক। বাসার কেয়ারটেকারও এক বাক্যে সেটি নিশ্চিত করলেন। এছাড়াও জাফর সাদিকের রয়েছে নামে বেনামে অঢেল সম্পত্তি। জাফর সাদিক সাহেবের বাসা এটা? জি। উনি কি এখানে থাকেন? না, উনি থাকেন কোথায়? শান্তিনগর। মতিঝিলের যুগান্তর গলিতে আলিশান এই অ্যাপার্টমেন্টে নিজস্ব ফ্ল্যাটে থাকেন রাজুকের ডাটা এন্ট্রি অপারেটর আব্দুল মোমেন। রাজধানীর পাশাবো মান্ডার এই 6 তলা ভবনের মালিক আব্দুল মোমেন। এখানে বাস না করলেও এলাকাবাসী তাকে রাজুকের উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবেই চেনেন। ওনার বাড়ি থাকে কোথায়? থাকে কমলাপুর। অনেক কঠিন কাজ মোমিন সাহেব করতে পারেন বলেও জানালেন এলাকার অনেকে। এমন কঠিন কঠিন কাজ করে পয়সা দিলাম করে দিল। নিউজ হয়, অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করা হয়, তদন্তের নামে চলে রসিকতা, সবশেষ রেহাইও পান। তালাশের অনুসন্ধানী পর্ব প্রচারের পর
অভিযুক্তদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই তথ্য নিয়ে ফিরব 4 মিনিট পর। সাময়িক বরখাস্ত বা বিভাগীয় মামলা তদন্ত করে দুর্নীতি দমন কমিশন দুদক। এমনকি চাকুরিচ্যুতর ঘটনাও ঘটে কালেভদ্রে। আবার অনেকে ক্ষমতা আর টাকার জোরে ফিরে আসেন সেই পুরাতন আগের নিজের চেয়ারে। এভাবেই প্রতিদিন ইয়াবা খাওয়ার আসর বসান রাজুকের নির্বাহী প্রকৌশলী আব্দুল করিম। রাজধানীর কয়েকটি হোটেলে তার নিয়মিত চলে মাদকের আসর। ইয়াবা সেবনের এই দৃশ্য রাজধানীর বিজয়নগরের ML হোটেলের। হোটেলটির কর্মচারী বিল্লাল হোসেন ইয়াবা সেবনে সহযোগিতা করছেন। সরকারি চাকরির আচরণ বিধি অনুযায়ী এটিও একটি গুরুতর অপরাধ। তারপরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি রাজুক। এই কর্মকর্তার বিরুদ্ধে 60 লাখ টাকা আত্মসাতের মামলা রয়েছে। জেলও খেটেছেন। বর্তমানে অবশ্য তিনি জামিনে আছেন। একজন ঠিকাদারকে সুবিধা দেওয়ার অজুহাতে ধাপে ধাপে ওই টাকা নেন আব্দুল করিম। পরে টাকা না দিয়ে তাকে নানাভাবে হয়রানি ও ভয়ভীতিও দেখান। দিনের পর দিন করিম আমার হুমকি দিয়ে যাচ্ছে, হুমকি সহ্য করতে হইতেছে। কাকে বলবো, কারো বিচার যাবো? আব্দুল করিম এতটাই ভয়ঙ্কর যে তালাশ টিমের সদস্যদের সাথে কথা বলতেও বারবার আতঙ্কিত হচ্ছিলেন এই ব্যবসায়ী। এবং আমাকে অনেকবার এসে থ্রেটও করছে যে গুলশানের বিল্ডিং স্যার, তোকে আমি ডাকেই থাকতে দিব না। আপনাদের সাথে কথা বলতে আমি ভয় পাচ্ছি, জানি না আজকে আমার পর দিয়ে আজকে রাত্রে আবার কি হয় আমার। তার কাছ থেকে নগদ টাকা নেয়ার পাশাপাশি রাজুকে জনবল সরবরাহে তার কোম্পানির চুক্তিভিত্তিক নিয়োগেও করিম করেছেন আর্থিক লেনদেন। 1.5 লাখ, 2 লাখ, 1,80,000, 1,20,000 সবাইকে বলছে এটা সরকারি চাকরি। নিতান্ত একটা গরু আছে বা একটা ছাগল আছে বা বেরিয়ে বাড়ি, ওদের বাড়ি করে বেশি ওরা টাকা দিচ্ছে একটা চাকরির জন্য। এমন কয়েকজন ভুক্তভোগী লিখিতভাবে রাজুককে জানিয়েছিল। তদন্তে তার টাকা লেনদেনের প্রমাণও মেলে। নিয়োগে রেফারেন্সেও আব্দুল করিম ও তার ভাই আব্দুর রহিমের নামও রয়েছে। তারপরও অদৃশ্য কারণে করিমের বিষয়ে নীরব ভূমিকা রাজুকের। ওর তো চাকরি থাকার কথা না, ও সাসপেন্ড থাকার কথা। ও তো আমার এই বিল্ডিং নিয়ে বলছে বাদ দিবে। ও তো ওই চেয়ারম্যানের সাথে কথা বলে আমার এই বিল্ডিংও বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করছে। এত কিছুর পরও বহাল তবিয়তে আব্দুল করিম কারাগারে গেলে সাময়িক বরখাস্ত করা হয়। তারপরও মামলা শেষ হতে না হতেই সেই বরখাস্তের আদেশও বাতিল হয়ে যায়। এমনকি প্রমাণ পাওয়া যায়নি কোনো মাদক সেবনেরও। পরে অবশ্য তাকে পদোন্নতিও দেয়া হয়। সরকারি চাকরি বিধিমালা 2018 অনুযায়ী দেনার দায়ে কেউ আটক হলে বা ফৌজদারি মামলা হলে সাময়িক বরখাস্ত করার বিধান রয়েছে। মামলা নিষ্পত্তি বা খালাস না হওয়া পর্যন্ত ওই আদেশ বহাল থাকার কথা। কিন্তু মামলা চলমান অবস্থায় কিভাবে বরখাস্তের আদেশ বাতিল হলো? আর্থিক লেনদেন ও নানা অনিয়মের বিষয়ে কথা বলতে চাইলে রাজি হননি আব্দুল করিম। বনানী নিবাসে গেলেও নেই বলে জানানো হয়। তার দেখা না মিললেও পার্কিংয়ে দেখা মিলল তার প্রায় $1.5 কোটি টাকারও বেশি মূল্যের আলিশান গাড়ির। অভিযোগ রয়েছে নানা অনিয়ম দুর্নীতি করে নিজ এলাকা রংপুর ও শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জে করেছেন অঢেল সম্পত্তি। মাদক সেবনের ভিডিও পাঠিয়ে জানতে চাওয়া হয় এই ভিডিও তার কিনা। আব্দুল করিম এসব ভিডিও দেখে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বলে দাবি করেন। কিন্তু এসব ভিডিও নিয়ে আমরা বিশেষজ্ঞের শরণাপন্ন হয়েছি। দীর্ঘ বিশ্লেষণে তিনি অবশ্য জানালেন এগুলো অরিজিনাল অর্থাৎ আসল ভিডিও। কোনো ধরনের এডিটিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়নি। একাধিক টুল দেখাচ্ছে যে এটা AI জেনারেটেড না, এবং আমাদের জার্নালিস্টিক যে পার্সপেক্টিভ থেকে যে ইনভেস্টিগেশন বা অবজারভেশন বা হচ্ছে অ্যানালিসিস, সেটা থেকেও আমরা 100% শিওর যে এটাতে কোনো AI জেনারেটেড কোনো মেটেরিয়ালস নাই। যেটা রুম বুকিং ছিল ওর জন্য আরও ইন্সপেক্টর কয়েকজন 30 দিনের জন্য এটা ওদের বুকিং ছিল। ওই রুমে বসে তারা সব কিছু করতো, ইয়াবা মাদক মিটে সব কিছু। এসব বিষয়ে রাজুকের সদস্য প্রশাসন ও রাজুকের চেয়ারম্যানের কাছে জানতে চেয়ে খুদে বার্তা দিলেও
উত্তর পাওয়া যায়নি। তবে তালাশের আগের পর্বের সাক্ষাৎকারে কঠোর অবস্থানের কথা জানিয়েছিলেন রাজুকের চেয়ারম্যান। তারই ধারাবাহিকতায় অনুসন্ধানটি প্রচারের পর অভিযুক্ত 5 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেন। তাদের অভিযোগ গুরুতর বলেও উল্লেখ করেন ওই আদেশে। করিমের মতো সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারাও একদিন হয়তোবা স্ব কর্মস্থলে আসীন হবেন নির্দ্বিধায়। পেছনে থাকবে অদৃশ্য কোনো শক্তি। এরই মধ্যে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গাউকের এক কর্মকর্তার দুর্নীতির ফিরিস্তি আমাদের হাতে এসেছে। চলুন সেদিকে নজর দেই। গাজীপুরের উদ্দেশ্যে যাত্রা তালাশ টিমের। 2020 সালে রাজুকের আদলে প্রতিষ্ঠিত হয় গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গাউক। সেখানেই ইমারত পরিদর্শক হিসেবে কর্মরত মুরাদ আলী খান। প্রায় 1 যুগ ধরে গাজীপুরেই আছেন তিনি। গাজীপুর রাজুকের অধীনে থাকাকালীনও গাজীপুর অঞ্চলের দায়িত্বে ছিলেন তিনি। আর দীর্ঘ সময় একই স্থানে থাকার কারণে ভয়াবহ এক সিন্ডিকেট করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার ইশারা ছাড়া নাকি পাশ হয় না একটি ফাইলও। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতুল্লাহ গাউকের চেয়ারম্যান থাকাকালীন সময়ে তার পিএস ছিলেন এই মুরাদ। অভিযোগ রয়েছে মুরাদ এতটাই ক্ষমতাধর ছিলেন যে কে চেয়ারম্যান কে পিএস তা বোঝা কঠিন ছিল সাধারণ মানুষের। 5 আগস্টের পর নতুন চেয়ারম্যান আসলেও একই পদে বহাল থাকেন মুরাদ। আর এটিই ছিল তার ক্ষমতার অপব্যবহারের মূল হাতিয়ার। নানা অনিয়ম ও দুর্নীতি করে অঢেল সম্পত্তির মালিক হওয়ার অভিযোগ মুরাদের বিরুদ্ধে। তালাশের অনুসন্ধানেও উঠে আসে সেই চিত্র। গাজীপুরে কয়েক বছর আগে 1 তলাসহ এই বাড়িটি কেনেন মুরাদ। পরে সেখানে 5 তলা পর্যন্ত ওঠানো হয়। এই বাড়ির বিপরীত পাশের 7 তলা ভবনে রয়েছে তার একাধিক ফ্ল্যাট। নিজের বাড়ি করার আগে সেখানে পরিবার নিয়ে থাকেন তিনি। হ্যাঁ, এটাতে ওনার ফ্ল্যাট আছে, আর এটা নিজের সময় আছে। এটা একতলা করা ছিল, মানে 7 করা ছিল, পরে সেভাবে কিনছে সে। এই বহুতল ভবনে রয়েছে মুরাদের ফ্ল্যাট। সেটি অবশ্য তার স্ত্রীর নামে। দারোয়ান জানালেন মাস 6 আগে নাকি বিক্রি করে দিয়েছেন তিনি। আপনার 6 মাস আগে বিক্রি হয়েছে, অন্য একজন আগারগাঁয়ে থাকে ওই মালিকের। 12 তলা বিশিষ্ট এই সানরাইজ টাওয়ারে রয়েছে মুরাদের শেয়ার। কয়েকজন মিলে জমি কিনে এই বহুতল ভবন নির্মাণ করেন। এই ভবনের প্ল্যান পাশে ব্যবহার করা হয় মুরাদের স্ত্রী রোকসানা পারভিনের নাম। যে অফিসিয়াল ভাবে রোকসানা পারভিন হচ্ছে আমার পার্টনার, আনঅফিসিয়াল তো মুরাদ রোকসানা স্বামী হিসাবে তো মুরাদ আসছেই। এই ভবনের সামনের এই বিশাল জমি শেয়ারে কেনেন মুরাদ। বর্তমানে সেটি ভাড়া দেয়া। এখানেও করা হবে বহুতল ভবন। নির্মাণাধীন এই 3টি ভবনে রয়েছে মুরাদের শেয়ার। কিন্তু চতুর মুরাদ বেশিরভাগই করেছেন অন্যের নামে, তার নিকট আত্মীয়র নামে। এসব অভিযোগের বিষয়ে কথা বলতে গেলে গাউকের চেয়ারম্যানের অনুমতি ছাড়া কথা বলতে চান না মুরাদ। পরে অবশ্য অনুমতি সাপেক্ষে আবারও মুখোমুখি টিম তালাশ, কিন্তু তিনি তো বেমালুম সব অস্বীকার করে গেলেন। এই সব অভিযোগ মিথ্যা। আমি এর আগে তদন্ত হয়েছে, আমি এগুলো কিছুই আমার না, এগুলো যদি থাকে আপনি একটা ইউনিয়ন আমি সব লিখে দিয়ে দেবো। ব্যক্তিগত গাড়িও রয়েছে মুরাদের, কিন্তু সেটি করেছেন ভিন্ন নামে। তবে সেখানে যে মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে সেটি অবশ্য মুরাদেরই। গাড়ি তো আপনার না বললেন। গাড়ি তো আমার, আমি তো এই খালিদ আহমেদ নামে তো আমি কেউ চিনি না। তাহলে আপনার নাম্বারটা কিভাবে গেল এখানে? খালিদ আহমেদ নামে আসলেই আমি কেউ চিনি, একটা খোদার কসম আমি কেউ চিনি না। চেয়ারম্যান অবশ্য স্বীকার করলেন এদিক ওদিক করেন মুরাদ। তিনি আগেও তার বিরুদ্ধে এমন অভিযোগ পেয়েছেন, তারপরেও বহাল তবিয়তে এই মুরাদ। মুরাদ সাহেবের যদি এরকম একাধিক অট্টালিকা থাকে, সেই অট্টালিকার মালিকানা কাগজ যদি আমাকে দিতে পারেন তাইলে আমি ব্যবস্থা নিতে পারবো। আমার সব লোক ফ্রেস্তা হয়ে গেছে এ কথা কিন্তু আমি রাজুকের মতো বলছি না। তবে এক পর্যায়ে জানালেন তার জনবলের অভাব। বেশিরভাগই রাজুকের লোকজন দিয়ে চলে গাউক। তারাই নানা অনিয়মের সাথে জড়িত বলেও মন্তব্য করেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বা সংক্ষেপে গাউকের চেয়ারম্যান। রাজুকের ম্যাক্সিমাম কর্মচারী তো তাই। রাজুকে আপনি অনেস্ট লোক খুঁজে পাওয়া তো কঠিন।
দুর্নীতি আর অনিয়ম করে সাধারণ মানুষদের জিম্মি করে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন অনেক সরকারি চাকুরিজীবীরা। আর এসব করেন নিজের নামে নয়, হয় তার স্ত্রীর নামে, নতুবা তার কোনো নিকট আত্মীয় স্বজনদের নামে। আর যারা তাদের বিরুদ্ধে তদন্ত করেন তারাও যে একেবারে দুধে ধোয়া তুলসী পাতা তা কিন্তু নন। বলা যেতে পারে চোরে চোরে মাসুতো ভাই হয়ে বেঁচে যান দুর্নীতিবাদরা, আর অধরায় থেকে যান মুরাদ, মোবারক ও মনিরুজ্জামানরা। আজ বিদায় নিতে হচ্ছে। আজ বিদায় নিল, ফিরছে আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।